আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন যার হাসির আড়ালে লুকিয়ে থাকে মৃত্যু? আজ যে গল্পটি বলবো তা শুরু হওয়া মাত্র আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে, কারণ এই গল্প শুধু অপরাধের নয়, এটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে এক মানুষের লড়াই। কথায় আছে, সবচেয়ে বিপজ্জনক অপরাধীরা কখনো রাগ দেখায় না, তারা নীরবে বৈজ্ঞানিকভাবে মানুষকে নিঃশেষ করে দেয়। ঠিক এমনই ছিল রুদ্র সেন, এক মেধাবী বিজ্ঞানী যিনি গবেষণার নামে মানুষের জীবন নিয়ে খেলতেন। আর তার মুখোশ টেনে খুলতে এগিয়ে আসে অফিসার অয়ন, যে যখন সত্যের গন্ধ পায় তখন পিছু হটে না। আজ আপনি জানবেন অদৃশ্য হত্যার সাম্রাজ্য কতটা ভয়ঙ্কর হতে পারে। অয়নের সন্দেহ তৈরি হয় যখন একই সময়ে ৩ জন মানুষের রহস্যজনক মৃত্যু ঘটে। সবাই সাধারণ মানুষ, কারো সাথে কারো সম্পর্ক নেই, কিন্তু মৃত্যুর ধরন এক, নিঃশব্দে, ব্যথাহীনভাবে, কোনো প্রমাণ ছাড়াই। চিকিৎসকের রিপোর্টে সব স্বাভাবিক, যেন জীবন নিজে নিজেই থেমে গেছে। কিন্তু অয়ন বুঝলেন এটা কাকতালীয় নয়। তিনি লক্ষ্য করলেন ৩ জনই মৃত্যুর আগে একই গবেষণা সেমিনারে উপস্থিত ছিলেন, যেখানে বক্তা ছিলেন বিজ্ঞানী রুদ্র সেন। এই নামটি শুনেই অয়নের মনে অদ্ভুত অস্বস্তি জন্ম নেয়, কারণ তার সম্পর্কে ছড়িয়েছিল অস্বাভাবিক শান্ত, অদ্ভুত নিঃসঙ্গতার গুঞ্জন। তদন্তে জানা গেল রুদ্র সেন তৈরি করছিল এমন রাসায়নিক যা শরীরে প্রবেশ করলে অকস্মাৎ শ্বাস ও স্নায়ুতন্ত্র বন্ধ করে দিত। কোনো ক্ষত নেই, কোনো রক্ত নেই, শুধু নিখুঁত মৃত্যু। এই ধরনের হত্যা ছিল প্রায় অদৃশ্য। কেউ বুঝতেও পারত না এটি হত্যাকাণ্ড। গবেষণার নামে সে এমন কিছু মানুষের উপর পরীক্ষা চালাত যাদের মৃত্যু সমাজ জানবেও না, খুঁজবেও না। অয়ন যত গভীরে খোঁজে যাচ্ছিলেন ততই বুঝছিলেন এটা কোনো সাধারণ বিজ্ঞানের গবেষণা নয়। এটি ছিল পরিকল্পিত সাইলেন্ট কিলিং টেকনিক, যার উদ্দেশ্য দ্রুত পরীক্ষা, দ্রুত মৃত্যু, দ্রুত গুম। অয়ন জানতে পারলেন মৃতদের মধ্যে একজন রুদ্রের গোপন ল্যাবে পার্ট টাইম কাজ করত। সে নাকি কিছু অস্বাভাবিক পরীক্ষা দেখে ফেলেছিল। এরপরই সে নিখোঁজ হয়, পরে তার রহস্যজনক মৃত্যু ঘটে। অয়ন বুঝতে পারলেন রুদ্র শুধু গবেষণা করত না, মানুষকে শিকার বানাত। তার ল্যাব ছিল এমন জায়গা যেখানে প্রবেশ করা সহজ, কিন্তু বের হওয়া কঠিন। সেখানে যেটা ঘটনা ঘটত তা বাইরে এক ফোঁটা তথ্যও যেত না। অয়নের ভিতর আতঙ্ক নয়, বরং সত্য খুঁজে বের করার আগুন জ্বলে উঠল। অয়ন যখন রুদ্রের অতীত খুঁজতে লাগলেন, বেরিয়ে এলো আরও চমকপ্রদ তথ্য। তার ছাত্রজীবন থেকেই ছিল পাওয়ার অবসেশন, অর্থাৎ ক্ষমতা নিয়ন্ত্রণের অসীম লালসা। সে বিশ্বাস করত যে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজ্ঞানী। প্রথমে সে পশুতে পরীক্ষা করত, পরে মানুষের ওপর। আর প্রভাবশালী মহলের সমর্থনে সে অপরাধগুলো গোপন রাখতে সক্ষম হয়েছিল। অয়ন বুঝলেন এই লড়াই শুধু একজন অপরাধীর বিরুদ্ধে নয়, এটি ক্ষমতার এমন এক দেয়ালের বিরুদ্ধে যা সাধারণ মানুষ তো দূরের কথা, পুলিশও সহজে ভাঙতে পারে না। অয়ন রুদ্রের সেনের গবেষণা কেন্দ্রটি পর্যবেক্ষণ করতে গিয়ে দেখলেন বাইরে থেকে এটি সাধারণ একটি ল্যাব হলেও ভেতরে রয়েছে বহুস্তরের সিকিউরিটি, যেন প্রতিটি ঘরেই কোনো অন্ধকার গোপনীয়তা লুকিয়ে রেখেছে। অয়ন লক্ষ্য করলেন রাত্রে ল্যাবের একটি নির্দিষ্ট সেকশন জ্বলে ওঠে নীল আলোয়, আর সেখান থেকেই বের হয় অদ্ভুত গন্ধ। তিনি বুঝলেন এখানেই ঘটছে নিষিদ্ধ পরীক্ষা। এক রাতে তিনি দূর থেকে দেখলেন একজন কর্মী সেই সেকশনে প্রবেশ করে আর বের হয় না। ঠিক পরদিন তার রহস্যজনক মৃত্যু ঘটে। এটাই প্রমাণ করল রুদ্র তার ল্যাবের ভেতর এমন কিছু করত যা কেউ দেখলে বাঁচত না। তদন্তে বেরিয়ে এলো আরও ভয়াবহ তথ্য। রুদ্রসেন মৃত্যুর আগে মানুষের শরীরে রাসায়নিক প্রবেশ করিয়ে দিত, যা বাইরে থেকে সাধারণ অসুস্থতার মতো দেখাত, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই শিকার নিস্তব্ধ হয়ে যেত। এই পদ্ধতি ছিল ইনভিজিবল এলিমিনেশন, অদৃশ্য হত্যা। লাশকে গুম করার জন্য সে ব্যবহার করত বিশেষ দ্রবণ, যা বহু প্রমাণ মুছে দিত। এরপর লাশ এমন জায়গায় রেখে আসত যেখানে কেউ সন্দেহও করবে না, পরিত্যক্ত গ্রাম, শুকনো কূপ বা ভাঙা কাঠামোর নিচে। অয়ন বুঝলেন রুদ্র একাধারে বিজ্ঞানী, আবার এই অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক শিকারী। রুদ্রের ক্ষমতাবান সমর্থকদের কারণে অয়ন প্রচুর বাধার মুখে পড়লেন। কিছু কর্মকর্তা তাকে তদন্ত বন্ধ করার জন্য চাপ দিল। কেউ বলল রাসায়নিক নিয়ে খুঁচিয়ে লাভ নেই, কেউ বলল বিশিষ্ট বিজ্ঞানের বিরুদ্ধে অভিযোগ মানহানিকর। কিন্তু অয়ন জানতেন যতক্ষণ না সত্য প্রকাশ পাচ্ছে ততক্ষণ থামা যাবে না। তিনি গোপনে ল্যাবের আশেপাশে নজরদারি শুরু করলেন। এক রাতে রুদ্রকে দেখা গেল একটি সিল করা বাক্স গাড়িতে তুলছে। অয়ন বুঝলেন এটাই হয়তো নতুন শিকার অথবা গোপন প্রমাণ। তিনি গাড়িকে অনুসরণ করলেন, আর শুরু হলো সত্যের সঙ্গে মৃত্যুর রেস। গাড়িটি থামল একটি ভাঙা পরিত্যক্ত স্থাপনার সামনে। শহরের সীমানার বাইরে এক বিচ্ছিন্ন এলাকা। রুদ্র সেখানে বাক্সটি নামিয়ে ভেতরে নিয়ে গেল। অয়ন কাছ থেকে দেখলেন স্থানটি বহু আগেই পরিত্যক্ত।
কিন্তু ভেতরে আছে লুকানো যন্ত্রপাতি। ঠিক তখনই অয়ন আবিষ্কার করলেন এই স্থানটি ছিল রুদ্রের সেকেন্ডারি ডাম্প পয়েন্ট, যেখানে সে পরীক্ষার ব্যর্থ নমুনা, কাগজপত্র এবং শিকারদের নিখোঁজ প্রমাণ ফেলে রাখত। অয়ন ভেতরে ঢুকে পেলেন কয়েকটি পোড়া নথি, কোথাও ফেলে দেওয়া ব্যক্তিগত জিনিস। এটাই নিশ্চিত করল রুদ্র অপরাধী এবং তাকে থামাতে এখন মাত্র সময়ের অপেক্ষা। অয়ন এবার পুরো লড়াইয়ের মুখোমুখি দাঁড়ালেন। তিনি সংগৃহীত প্রমাণগুলো গোপনে এক নির্ভরযোগ্য তদন্তকারী দলে পাঠালেন। রুদ্র বুঝতে পারল কেউ তাকে পর্যবেক্ষণ করছে। তার চোখে দেখা গেল এক অদ্ভুত আতঙ্ক, তারপর রাগ। সে দ্রুত ল্যাব পরিষ্কার করার চেষ্টা করল, অনেক নথি ধ্বংস করল, যেসব রাসায়নিক দিয়ে হত্যা করত সেগুলো গোপন কন্টেনারে সরিয়ে ফেলল। কিন্তু দেরি হয়ে গেছে। অয়ন ইতিমধ্যেই তার অপরাধ জোড়া দিতে শুরু করেছে। এখন রুদ্রের সামনে দুটি পথ, পালানো অথবা অয়নকে সরিয়ে দেওয়া। আর এই দুই শক্তির সংঘর্ষই নির্ধারণ করবে অদৃশ্য হত্যার সাম্রাজ্য ভাঙবে কিনা। রুদ্রসেনের ল্যাব থেকে উদ্ধার করা নথিগুলো বিশ্লেষণ করতে গিয়ে অয়ন একটি ভয়ঙ্কর সত্য আবিষ্কার করলেন। রুদ্র তার রাসায়নিকগুলোর কোডনেম দিয়েছিল সাইলেন্ট পালস, জিরো ব্রেথ এবং ফেইড। প্রতিটির কাজ ছিল আলাদা, কিন্তু উদ্দেশ্য ছিল এক: শরীরে নিঃশব্দ বিপর্যয় ঘটানো। এগুলো ব্যবহার করার পর মৃত্যু এমনভাবে সংঘটিত হতো যে চিকিৎসকরা স্বাভাবিক মৃত্যু বলে রিপোর্ট দিত। অয়ন বুঝলেন এ শুধু ল্যাবরেটরি পরীক্ষা নয়, এগুলো পরিকল্পিতভাবে মানুষকে সরিয়ে দেওয়ার অস্ত্র। একটি চিঠিতে লেখা ছিল, মরে গেলে পরীক্ষা শেষ হয় না, শুরু হয়। অয়নের শরীর ঠান্ডা হয়ে গেল। এবার আর সন্দেহের জায়গাই নেই, এটা বিজ্ঞান নয়, সংগঠিত হত্যার শিল্প। অয়ন রুদ্রের ল্যাবের পেছনের গোপন ভোল্টে প্রবেশ করতে পারলেন একজন কর্মীর ফেলে যাওয়া একটি পুরানো চাবি দিয়ে। ভেতরে ছিল বড় বড় ধাতব কন্টেনার, যেগুলোর ভেতর সংরক্ষণ করা হতো পরীক্ষার ব্যর্থ নমুনা। গন্ধে অয়ন প্রায় অচেতন হয়ে পড়লেন। তিনি খেয়াল করলেন কন্টেনারের তারিখগুলো সব একই সময়ের, মানে রুদ্র নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে একাধিক মানুষকে শিকার করত। উদ্দেশ্য ছিল রাসায়নিকের প্রভাব তুলনা। এক কোণায় পাওয়া গেল অর্ধেক পড়া যাওয়া একটি নোট, বেঁচে থাকা ঝুঁকি, সরিয়ে দাও। অয়ন বুঝলেন যে কেউ সত্য আবিষ্কার করত তাকে রুদ্র নিঃশব্দে মুছে দিত। অয়ন এবার শিকারদের পরিবারদের সাথে কথা বলতে শুরু করলেন। তারা কেউ ধারণাই করতে পারেনি বিজ্ঞানী রুদ্র তাদের কাছের মানুষদের নিঃশব্দে হত্যা করেছে। সবাই বলতো রুদ্র খুব সাহায্যকারী, শান্ত, সবার কাছে সম্মানিত। এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি, মানুষের বিশ্বাস। অয়ন বুঝলেন অপরাধী সবার সামনে ভদ্রতার মুখোশ ধরে রাখে, কিন্তু গভীর পর্যবেক্ষণে তিনি দেখলেন রুদ্র ভুক্তভোগীদের মৃত্যুর কয়েকদিন আগে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করার নাম করে তাদের ডেকে নিত। সেখানে তারা কিছু পানীয় বা ট্যাবলেট খেত, এরপর আচমকা মৃত্যু ঘটত। অয়ন যতই তদন্ত করছিলেন ততই রুদ্রের মুখোশ ভেঙে যাচ্ছিল। রুদ্র সেনের বিরুদ্ধে মামলা তৈরি করা সহজ ছিল না, কারণ প্রমাণের বড় অংশই সে ধ্বংস করে ফেলেছিল। কিন্তু অয়ন প্রতিটি ছোট সূত্র জোড়া লাগালেন: মৃতদের শেষ অবস্থান, ল্যাবের রাসায়নিক, পোড়া নথি, ভল্টের কন্টেইনার এবং রুদ্রের সময়সূচি। সবকিছু মিলিয়ে বেরিয়ে এলো একটি নিখুঁত অপরাধ পরিকল্পনা। রুদ্র তার পরীক্ষাগুলো করত সেই সব মানুষের ওপর যাদের মৃত্যুর প্রতি সমাজ অসচেতন, অসুস্থ, নিঃসঙ্গ কিংবা আর্থিকভাবে দুর্বল মানুষ। তাদের মৃত্যু কেউ খুঁজত না, রুদ্র তাদের ডাটা হিসেবে ব্যবহার করত। অয়ন জানতেন এমন অপরাধ শুধু আইন দিয়ে ধরা যায় না, লাগে বুদ্ধি, ধৈর্য আর ইস্পাতের মতো মন। এক রাতে অয়নের কাছে একটি গোপন তথ্য আসে। বলা হয় রুদ্র শীঘ্রই নতুন একটি ফলাফল পরীক্ষা করতে যাচ্ছে, অর্থাৎ আবার শিকার হতে যাচ্ছে কেউ। অয়ন সঙ্গে সঙ্গে নজরদারি বাড়ালেন। তিনি দেখলেন রুদ্র একটি ঔষধ প্রস্তুত করছে যার রং ছিল অস্বাভাবিক নীলাভ। এটি তার সাইলেন্ট পালস V3 তৃতীয় সংস্করণ। রুদ্র এবার আরও দ্রুত প্রভাব ঘটাতে চাইছিল। অয়ন জানতেন যদি এবার সে সফল হয় তাহলে এই রাসায়নিক পুরো অঞ্চলেই ছড়িয়ে পড়তে পারে। রুদ্রের উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর, মানুষের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। অয়ন বুঝলেন সময় শেষ হয়ে আসছে। রুদ্র বুঝতে পারে কেউ তাকে পর্যবেক্ষণ করছে। সে নিজের ল্যাবের কিছু অংশ সরিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। অয়ন তাকে অনুসরণ করেন নিঃশব্দে। পথে দেখা গেল রুদ্র এক কর্মীকে বলছে, আজ রাতে কাজ শেষ না হলে সমস্যায় পড়ব। সেই বাক্যটিই ছিল অয়নের জন্য সংকেত। রুদ্র তাকে অচেতন করে গবেষণার নতুন অংশে ব্যবহার করতে চাইছিল। অয়ন দ্রুত পরিকল্পনা বদলালেন। তিনি বুঝলেন রুদ্র যখন ভয় পায় তখন সে আরও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ ধরা পড়ার ভয়ে সে তাড়াহুড়ো করে ভুল করতে বাধ্য। অয়ন এবার রুদ্রের শেষ গোপন আস্তানা খুঁজতে শুরু করলেন।
অয়ন রুদ্রের পথে রাখা একটি ছোট কাগজের টুকরো পান, যেখানে অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। এটি আসলে ছিল সময়, রাসায়নিকের মাত্রা এবং শিকার বেছে নেবার নির্দেশনা। এই কোড ডিকোড করতেই সত্য উন্মোচিত হল, রুদ্র সেই রাতে এক নির্দিষ্ট স্থানে পরীক্ষা করবে। অয়ন দ্রুত পৌঁছে গেলেন জায়গাটিতে। সেখানে ছিল একটি পুরনো কাঠের শেড, যার ভেতর থেকে আসছিল অদ্ভুত টক গন্ধ। অয়ন জানতেন এটাই সেই জায়গা যেখানে রুদ্র মানুষদের শেষ করে প্রমাণ গুম করে। তিনি শান্তভাবে ভেতরে প্রবেশের প্রস্তুতি নিলেন। এই রাতেই হয়তো সাম্রাজ্যের পতন হবে। শেডের ভেতরে ঢুকেই অয়ন দেখতে পেলেন রুদ্র একটি টেবিলে বাঁধা এক ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছে। ব্যক্তি অজ্ঞান, কিন্তু জীবিত। রুদ্র হাতে ধরে আছে সেই নীল তরল, যেন পরীক্ষা শুরু করতে যাচ্ছে। অয়ন চিৎকার করলেন, থামো রুদ্র! রুদ্র তৎক্ষণাৎ ঘুরে তাকাল। তার চোখে ছিল পাগলামি ও ভয়ঙ্কর দৃঢ়তা। সে বলল, বিজ্ঞানকে আটকে রাখা যায় না। অয়ন এগোলে রুদ্র ছুরি ধরল। দুজনের মধ্যে শুরু হল সংঘর্ষ, বুদ্ধি, ভয়, ক্ষমতার। রুদ্র পালাতে সক্ষম হলেও তার হাত থেকে পড়ে গেল V3 এর সম্পূর্ণ সূত্র, যা অয়ন সঙ্গে সঙ্গে সংগ্রহ করলেন। রুদ্র সেন এবার পালিয়ে গেলেও তার সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করেছে। অয়ন সূত্র বিশ্লেষণ করে দেখলেন এই রাসায়নিক সাধারণ মানুষের জীবন মিনিটের মধ্যে থামিয়ে দিতে সক্ষম। যদি এটি ভুল হাতে পড়ে, পুরো অঞ্চল বিপদে পড়বে। অয়ন দ্রুত শীর্ষ তদন্তকারী দলের কাছে খবর পাঠালেন। তারা রুদ্রের ল্যাব, শেড এবং গোপন গুদাম সব বাজেয়াপ্ত করলেন। সেখান থেকে উদ্ধার হল আরও বহু নথি, যা রুদ্রের অপরাধ প্রমাণ করতে যথেষ্ট। অয়ন জানতেন এখন রুদ্রের লুকিয়ে থাকার সময় বেশি নেই। তার সাম্রাজ্য ভেঙে যাচ্ছে, আর সত্য প্রকাশ পেতে আর দেরি নেই। অয়ন এখন রুদ্রকে খুঁজতে শুরু করলেন। তিনি বুঝলেন রুদ্র নিজের শেষ আশ্রয়ে পালিয়ে গেছে, যেখানে সে সব সময় ফিরে যায়। তার কলেজের পুরনো ভূগর্ভস্থ ঘর, যেখানে প্রথম নিষিদ্ধ পরীক্ষা শুরু হয়েছিল। অয়ন সেই অন্ধকার ঘরে যাবার পথ খুঁজে পেলেন। সেখানে ঢুকতেই বাতাসে মিশে থাকা রাসায়নিকের গন্ধ আবার অনুভূত হল। টেবিলে পড়েছিল রুদ্রের পুরনো নোটবুক, তার প্রথম পরীক্ষার লেখা। অয়ন জানতেন আজই সত্যের শেষ অধ্যায় লেখা হবে, আজই অদৃশ্য হত্যার সাম্রাজ্য ধ্বংস হবে। তিনি প্রস্তুত হলেন চূড়ান্ত মুখোমুখির জন্য, জীবন মৃত্যুর লড়াই। অয়ন ধীরে ধীরে ভূগর্ভস্থ ঘরের গভীরে এগোচ্ছিলেন। অন্ধকার ঘরগুলির দেয়ালে ছিল পুরনো স্কেচ, কেমিক্যাল স্ট্রাকচারের চিহ্ন এবং রুদ্রের গোপন পরীক্ষার প্রথম সূত্র। এগুলি দেখে অয়ন বুঝলেন রুদ্র সব সময় থেকেই একটাই লক্ষ্য সাধনা করেছে, মানুষের শরীরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা। এখানেই সে প্রথম নিজের নিষিদ্ধ পরীক্ষার খসড়া লিখেছিল। ঘরের এক কোণে ছিল ধুলোমাখা ধাতব দরজা। অয়নের ধারণা হল এই দরজার পিছনেই রুদ্র লুকিয়ে আছে। তিনি নিঃশব্দে দরজার দিকে এগোলেন। দরজার ভেতর থেকে শোনা গেল যন্ত্রপাতির ক্ষীণ শব্দ, যেন কেউ তাড়াহুড়ো করে কিছু প্রস্তুত করছে। অয়ন অনুভব করলেন চূড়ান্ত মুহূর্ত এসে গেছে। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই অয়ন দেখতে পেলেন রুদ্র শেষ চেষ্টা হিসেবে নতুন একটি রাসায়নিক প্রস্তুত করছে। তার চোখে ক্লান্তি নেই, বরং অদ্ভুত উন্মাদনা। রুদ্র বলল, তুমি আমাকে থামাতে পারবে না, ভবিষ্যৎ আমার হাতে। অয়ন বললেন, তোমার ভবিষ্যৎ মানুষের জীবন কেড়ে নেবার ওপর দাঁড়াতে পারে না। রুদ্র চেষ্টা করল রাসায়নিকটি ছুঁড়ে ফেলার, কিন্তু অয়ন দ্রুত তাকে থামালেন। শুরু হলো ভয়াবহ লড়াই। বিদ্যুৎহীন অন্ধকার কক্ষে কেবল লণ্ঠনের কম আলো, ছায়ার মধ্যে মানুষের ঠাসাঠাসি হাঁপ ধরা শব্দ। দুজনেই শক্তির শেষ বিন্দু দিয়ে লড়ছিলেন। এক ভুল পদক্ষেপেই সব শেষ হয়ে যেতে পারত। লড়াইয়ের এক পর্যায়ে রুদ্রের হাত থেকে রাসায়নিকটি পড়ে যায়, আর অয়ন তাকে শক্তভাবে নিয়ন্ত্রণে আনেন। রুদ্র সর্বশেষ চেষ্টায় বলল, তুমি আমাকে ধরলেও আমার কাজ কেউ থামাতে পারবে না, সূত্রগুলো ছড়িয়ে গেছে। কিন্তু অয়ন জানতেন সে ব্লাফ করছে। অয়ন সেই ঘরের প্রতিটি কোণ তল্লাশি করলেন এবং একটি লুকোনো পাথরের সিঁড়ির নিচে পেলেন মাস্টার ফাইল, যেখানে রুদ্রের সব পরীক্ষার সম্পূর্ণ সূত্র, তার পরিকল্পনা এবং শিকারদের নাম লেখা। এই ফাইলটি পুরো অপরাধ সাম্রাজ্য ধ্বংস করতে যথেষ্ট। রুদ্রের মুখে এবার প্রথমবারের মতো সত্যিকারের ভয় দেখা গেল। সে জানল তার সাম্রাজ্য এবার সম্পূর্ণ ভেঙে পড়বে। রুদ্রকে আটক করার পর অয়ন সেই ফাইলগুলো নিয়ে তদন্তকারী দলের কাছে ফিরলেন। সেখানে সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ এত নিখুঁতভাবে পরিকল্পিত বৈজ্ঞানিক অপরাধ এর আগে কেউ দেখেনি। ফাইলে রুদ্রের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি রাসায়নিকের কার্যপ্রণালী এবং শিকারদের তালিকা বিস্তারিত লেখা ছিল।
তদন্তকারীরা বললেন এটা কোনো ল্যাব অপরাধ নয়, এটা পুরো একটি নেটওয়ার্ক। কিন্তু সবচেয়ে বড় কাজটা ছিল রাসায়নিকগুলির উৎপাদন সম্পূর্ণভাবে থামানো। অয়ন বিশেষজ্ঞদের দিয়ে প্রতিটি সূত্র বিশ্লেষণ করালেন, যাতে এগুলো আর কখনোই ব্যবহার করা না যায়। ধীরে ধীরে রুদ্রের অদৃশ্য হত্যার সাম্রাজ্য ভেঙে পড়ল এবং সত্য মানুষের সামনে প্রকাশিত হল। রুদ্রসেনের পতনের পর এক বিষয় পরিষ্কার হয়ে গেল। মুখোশাঙ্কারী অপরাধীরা সবচেয়ে বিপজ্জনক। তারা রাগ করে না, চেঁচায় না, দৌড়ায় না, তারা পরিকল্পনা করে, হাসে এবং নিঃশব্দে মানুষকে শেষ করে। অয়ন এই যুদ্ধে শিখলেন, সত্যকে আটকানো যায় না, আর প্রতিটি নিষিদ্ধ কাজের শেষ আছে। যদি আজকের গল্প আপনাকে নতুন কিছু ভাবতে শিখিয়ে থাকে, যদি মনে হয় সমাজে এমন অদৃশ্য অপরাধীদের মুখোশ খুলে দেওয়া জরুরি, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আরও এমন বাস্তব ভিত্তিক থ্রিলার, সচেতনতা ও সত্য উন্মোচনের গল্প পেতে সাবস্ক্রাইব করুন ইতিহাসের রহস্য ভবন। এখানেই আপনি পাবেন সত্যের আলো এবং অন্ধকারের মুখোশ উন্মোচন।